শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতে গত ক্লাসে আমরা 4.1 সূচক নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সূচক ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে তোমাদের 4.2 আলোচনা করব। চলো দেখি তোমাদের 4.2 কি আছে, এই ব্যাপারে আমরা বিস্তারিত দেখবো। তার 4.2 কি আছে সেটা দেখবো, তার সূত্র নিয়ে আলোচনা করব এবং সূত্রগুলো প্রয়োগ করে আমরা বিভিন্ন অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখি 2 পর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সমান 16 আছে। 2 কে কোন ঘাতে উন্নতি করলে 16 হবে? 2 কে কোন ঘাতে উন্নতি করলে 1/8 হবে? 2 কে কোন ঘাতে উন্নীত করলে 7 হবে? 3 কে কোন ঘাতে উন্নীত করলে 81 হবে? এই প্রশ্নগুলো উত্তর আমাদের জানা প্রয়োজন। উপরের রাশিগুলো কি ধরনের রাশি? এগুলো মান নির্ণয় কোন পদ্ধতিতে? উপরের রাশিগুলো সূচকের রাশি। এগুলো মান নির্ণয় করার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করে থাকি, নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছো। সেই পদ্ধতি হলো লগারিদম। তাহলে তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা আজকে 4.2 লগারিদম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পার্ট আমাদের লগারিদম। তাহলে লগারিদম কি তা আজকে আমরা ব্যাখ্যা করতে পারবো। লগারিদমের সূত্রগুলি বর্ণনা করতে পারবে। লগারিদমের সূত্রগুলি প্রয়োগ করে তোমরা মান নির্ণয় করতে পারবে। তাহলে তোমরা কি কি জানতে পারবে? লগারিদম কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের সূত্রগুলি তোমরা বর্ণনা করতে পারবে, লগারিদমের সূত্রগুলি প্রয়োগ করে বিভিন্ন মান তোমরা নির্ণয় করতে পারবে। চলো আমরা প্রথমে দেখি যে লগারিদমটা কি। হ্যাঁ, আমরা দেখছি 2 টু দ্য কিউব সমান 8। তাহলে 2 কে 3 কে উন্নীত করলে 8 হবে। 3 টু দ্য 4 সমান 81। তাহলে 3 কে 4 ঘাতে উন্নীত করলে 81 হবে। এই গাণিতিক উক্তিগুলোকে লগের মাধ্যমে লেখা হয়। এই যে গাণিতিক উক্তিগুলোকে লগের মাধ্যমে লেখা হয়, অর্থাৎ এই যে 3, 4 এগুলো পেতে হলে আমাদেরকে লগ ব্যবহার করা লাগে। দেখো, হ্যাঁ দেখো এই 3টা, এই যে দেখো 2 পাওয়ার কিউব সমান 8। এই 2 পাওয়ার 2 কত ঘাত 8, এই ঘাতটা পাওয়ার জন্য আমরা লগারিদম ব্যবহার করি। এলজি লগ, সংক্ষেপে লগ, লগারিদমের সংক্ষেপে লগ, এলজি লগ। দেখো যে 2 পাওয়ার 8, দেখো লগের লগের লগ 2 পাওয়ার 8 সমান 3। দেখো এটাকে বলে 2 ভিত্তিক লগ 8। 2 ভিত্তিক লগ 8, এই 3 কে বলবো 2 ভিত্তিক লগ 8। তাহলে এই ঘাতটা কত হবে? 2 পাওয়ার কত সমান 8, এই ঘাতটা বের করতে হলে আমাদেরকে লগ ইউজ করা লাগে। লগ ইউজ করা লাগলে আমাদের এই 8 এবং 3, দেখো 8 এবং 3 বিনিময় হয়ে যায়, অর্থাৎ 8 এর জায়গায় 3 যায়, 3 এর জায়গায় 8 যায়, আর বেসটা ঠিক থাকে, আর বামে লগ থাকে। তাহলে দেখো আমরা সূচকটাকে যখন আমরা লগের মাধ্যমে লিখবো, তখন এই ঘাত এবং এই সূচকের মান পরস্পর বিনিময় করবে, অর্থাৎ 3 জায়গায় 8 যাবে, 8 এর জায়গায় 3 গেছে। তাহলে দেখো আরো কিছু উদাহরণ, আমরা যদি এটাকে প্রকাশ করি, এই ঘাতটা, এই 4টা আমরা কিভাবে পাইছি? 4টা পেতে হলে আমাদেরকে এই 4 এবং 81টাকে বিনিময় করবো, আর বামে লগ দেবো, বেসটা ঠিক থাকবে। তাহলে এই গাণিতিক উক্তিগুলোকে আমরা লগের মাধ্যমে ওইভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো লগের ডেফিনেশনটা কি? কোন সংখ্যার লগারিদম বলতে প্রদত্ত ভিত্তিকে যে ঘাতে উন্নতি করলে ওই সংখ্যার সমান হয় সেই ঘাত বা সূচককে বোঝাবো। তাহলে লগারিদম বলতে আমরা ঘাত বা সূচককে বোঝাবো। ঘাত কত? 3। তাহলে এই 3, দেখো এই 3 কে বলবো প্রদত্ত ভিত্তি 2। প্রদত্ত ভিত্তি কত? এখানে 2। 2 পর দেখো 2 পর 3 করলে 8 হয়, 2 পর 3 করলে 8 হয়, তখন 3 কে বলে 2 ভিত্তিক লগ 8। দেখো 2 পাওয়ার 3 সমান 8, তাহলে 3 কে বলবো, এই সূচকটাকে বলবো, সেই ঘাত বা সূচককে বলবো। কোন সংখ্যার লগারিদম বলতে সেই ঘাত বা সূচককে বোঝায়।
কোন সংখ্যার লগারিদম বলতে কি, সেই ঘাত বা সূচককে, তাহলে লগারিদম বলতে আমরা ঘাত বা সূচককে বোঝাবো, যা এই প্রদত্ত সংখ্যা কি 8 এর সমান হবে, যার ভিত্তির ঘাত এই প্রদত্ত সংখ্যার সমান হয়। তাহলে দেখো, কোন সংখ্যার লগারিদম বলতে প্রদত্ত ভিত্তিকে, প্রদত্ত ভিত্তি 2 এবং প্রদত্ত ভিত্তি 3, প্রদত্ত ভিত্তিকে যে ঘাতে উন্নীত বলে, প্রদত্ত ভিত্তিকে যে ঘাতে এই প্রদত্ত ভিত্তিকে যে ঘাতে মানে 3, প্রদত্ত ভিত্তিকে যে ঘাতে মানে এখানে 4, প্রদত্ত ভিত্তিকে যে ঘাতে উন্নীত করলে ওই সংখ্যার সমান হয়। কোন সংখ্যার সমান হবে? এই 8 এর সমান হবে, 81 সমান হবে। তাহলে সেই ঘাত বা সূচককে বলবো আমরা লগারিদম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, লগারিদম হলো ওই ঘাত বা সূচককে লগারিদম বলবো, অর্থাৎ ঘাত বা সূচক বের করার জন্য আমরা লগারিদম ব্যবহার করি। ঘাত বা সূচক বের করতে আমরা লগারিদম ব্যবহার করি। এই ঘাতটা কত? এই ঘাতটা 2 পাওয়ার কত ঘাতে 8, 2 পাওয়ার 3 ঘাতে হলো 8, তাহলে 3টা পাওয়ার জন্য আমাকে এই লগারিদমটা ইউজ করছে। যখন আমি লগারিদমটা ইউজ করব তখন 2 ওই বেসটা ঠিক থাকবে এবং 8 এবং 3 জায়গা বিনিময় করবে। তাহলে নিশ্চয়ই তোমরা লগারিদমটা কি বুঝতে পারছো, লগারিদম কেন তৈরি হয়েছে, এই ঘাতটা বের করার জন্য আমাদের লগারিদমটা তৈরি হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা লগারিদমটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন দেখো লগারিদম একটা ডেফিনিশন দেখবো। যদি a টু দি x সমান n হলে x কে বলবো, x টা কি ঘাত, x কে n সংখ্যা a ভিত্তিক লগারিদম বা সংখ্যাকে লগ বলা হয়। তাহলে কাকে লগটা বলবো? x কে বলবো কোন সংখ্যার? n সংখ্যা। x কে বলবো n সংখ্যার a ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলা হয়। একে বলা হয় a ভিত্তিক লগ n। এটাকে সংক্ষেপে যদি বলবো a ভিত্তিক লগ n সমান x। x টা কি? এর ঘাত। তাহলে এই ঘাতটাকে বলবো, এর ঘাতটাকে বলবো, ঘাত মানে কি, x কে বলবো a ভিত্তিক লগ n। n এর, এটাকে বলে n এর a ভিত্তিক লগ x হলো n এর a ভিত্তিক, এটাকে এভাবেও পড়ে n এর a ভিত্তিক লগ সমান x, n এর a ভিত্তিক লগ সমান x, অথবা x কে বলে n এর a ভিত্তিক লগ, অথবা এটাকে কিভাবে পড়বো আমরা, n এর a ভিত্তিক লগ সমান হলো x, যেখানে এর মানটা কত হবে? 0 থেকে বড় হবে এবং 1 হতে পারবে না। এটা অলওয়েজ কি হবে? পজিটিভ। এটা কি হবে? এই যে ভিত্তি বেস এ, এটা অলওয়েজ কি হতে হবে? পজিটিভ হতে হবে। এবং কেমন পজিটিভটা হবে? 0 থেকে বড় কিন্তু আবার 1 হতে পারবে না। 0 থেকে বড়, এটা 0 থেকে বড় হতে হবে এবং কিন্তু 1 হতে পারবে না। তাহলে নিশ্চয়ই তোমরা লগারিদমের সংখ্যাটা বুঝতে পেরেছো। তাহলে লগারিদমটা মূলত কি? ঘাত, ঘাতটাকে লগারিদম পাবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছো যে লগারিদমটা কি, আর লগারিদমটা কেন আবিষ্কার হয়েছে। তাহলে আমরা এখন আরো কিছু কম্পেয়ার করব। এই যে সূচকের সাধারণ সমীকরণ দেখো, এর পাওয়ার 1 সমান a, তাহলে 1 এই এর পাওয়ার কত সমান a, এটাকে বের করতে হলে আমাকে লগ ব্যবহার করতে হবে এবং 1 এবং a বিনিময় করে দেবো। 1 এবং a বিনিময়, এর জায়গা 1 গেছে, অনেক জায়গায় গেছে। e টু দি পাওয়ার সমান e, তাহলে e ভিত্তিক লগ e সমান 1, e টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে e ভিত্তিক লগ 1 সমান 0, অর্থাৎ 0 এবং 1 বিনিময় করছে, বামে লগ বসে গেছে। 10 এর পর 0 সমান 1, তাহলে 10 ভিত্তিক লগ 1 সমান 0, 10 এর পর 1 সমান 10, মানে 10 ভিত্তিক লগ 10 সমান 1, 10 এর স্কয়ার সমান 100, 10 ভিত্তিক লগ 100 সমান 2, 10 এর পর কিউব সমান 1000, 10 ভিত্তিক লগ 1000 সমান 3। তাহলে দেখো এই সূচকটা নির্ণয় করতে মূলত লগারিদমকে আমরা ইউজ করছি। আর সর্বদাই ভিত্তিটা আমরা বলেছি 0 থেকে বড় হবে কিন্তু 1 হতে পারবে না। তাহলে নিশ্চয়ই এই কম্পেয়ারে এটা সূচকীয় সমীকরণ, আর এটা লগারিদমের সমীকরণ। এটা সূচকীয় সমীকরণ, এটা লগারিদমের সমীকরণ। তাহলে সূচকীয় সমীকরণ এবং লগারিদমের সমীকরণটা তোমরা সহজে বুঝতে পেরেছো।
আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো যে লগারিদমের সূত্রাবলী নিয়ে আলোচনা করবো আমরা। দেখো এ ভিত্তিক লগ অন সমান 0, এ ভিত্তিক লগ অন সমান 0, তাহলে এ ভিত্তিক লগ অন সমান 0 যদি হয় তাহলে 10 ভিত্তিক লগ অন কত হবে? 0 হবে। এটা কত হতে পারে? এটা 0 থেকে বড় হবে কিন্তু 1 হতে পারবে না। এটা যে কোনো কিছু হতে পারে। সেটা কি? যে কোনো ধনাত্মক সংখ্যা হবে কিন্তু সেটা 0 থেকে বড় হবে এবং 1 হতে পারবে না, তাই তো? তাহলে 5 লগ 1 সমান কত? 0 লিখবো। 1000 লগ 1 সমান কত? 0 লিখবো। তাহলে নিশ্চয়ই তোমরা এই শূন্য লগের সূত্রটা বুঝতে পেরেছো। তারপর এ ভিত্তিক লগ এ সমান 1, অর্থাৎ দেখো এই দুটো মিলে যাবে। তাহলে আমরা যদি বলি 100 ভিত্তিক লগ 100 সমান 1, 1000 ভিত্তিক লগ 1000 সমান, এখানে যদি 1000 হয় এখানে 1000 হতে হবে। আর তার মানে লগ থাকলে সেটাকে আমরা 1 লিখতে পারবো। এই জায়গায় যদি 1 লক্ষ থাকে, এ যদি 1 লক্ষ হয় তাহলে উপরের এও 1 লক্ষ হতে হবে, আর তার মানে লগ থাকলে সেটাকে 1 লিখতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা সূত্রটা ইউজ করতে পারবো, অর্থাৎ এই দুটো 1 হতে হবে। 1 লগের সূত্র গেল। এবার দেখো গুণফলের সূত্র, এ ভিত্তিক লগ এম গুণ এন সমান এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এম, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে উল্টো ভাবে যোগ থাকলে গুণ হবে, তাহলে গুণ থাকলে যদি যোগ হয়, উল্টো যোগ থাকলে গুণ হবে। উল্টো ভাবে দেখো সূত্রটা আমরা উল্টো ভাবে লিখেছি, যেখানে আমরা আগেই বলছি এর মান 0 থেকে বড়, এর মান 1 হতে পারবে না, বির মানও 0 থেকে বড়, বির মানও 1 হতে পারবে না, আর এম এর মানও 0 থেকে বড় হবে, এন এর মানও 0। অবশ্যই এই কন্ডিশনটা মানতে হবে। এই এম এন এর ক্ষেত্রে এম এর মানটাকে 0 থেকে বড়, এন এর মান 0 থেকে বড়, এর মান আমরা এ এবং বির মান আমরা আগেই জানি, এবং বির মান 0 থেকে বড় হবে কিন্তু 1 হতে পারবে না। আচ্ছা, আর ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ থাকলে অপোজিট পক্ষে ভাগ হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তাই না? তাহলে বিয়োগের ক্ষেত্রে ভাগ হবে। তাহলে আমরা ভাগ থাকলে যদি বিয়োগ হয়, তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে, দুইটা সূত্রই আমাদেরকে বুঝতে হবে। আর ঘাতের সূত্র দেখো, এই পাওয়ারটা আগে চলে আসবে, এ ভিত্তিক লগ এম এর পাওয়ার পি সমান পি এ ভিত্তিক লগ এম। তাহলে এটাকে যদি আমরা এটা লিখতে, তাহলে উল্টোটাও আমাকে জানতে হবে, পি এ ভিত্তিক লগ এম সমান এ ভিত্তিক লগ পি এম এর পাওয়ার পি। আচ্ছা, এই বিটা হবে না, বিটা হবে না। তাহলে নিশ্চয়ই তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা উল্টো ভাবে শিখতে হবে, আমরা ডাইরেক্ট যে সূত্রটা শিখবো সাথে সাথে এই সূত্রটা ইনডাইরেক্ট ভাবে আমাদের দেখতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি এ ভিত্তিক লগ এন সমান 0, পি ভিত্তিক লগ এন সমান 0, আমরা আলোচনা করছি 40 ভিত্তিক লগ এন হলো 0 হবে। সূচকের সূত্রতে আমরা কি পাই? এ টু দি 0 সমান 1, তাহলে দুপক্ষে যদি আমরা লগ নেই তাহলে সূচকের সূত্রতে আমরা এটা জানি। আমরা লগের ডেফিনিশন অনুসারে কি জানবো? 1টা যাবে 0-র কাছে, 0 যাবে 1, তাহলে এ ভিত্তিক লগ এন সমান 0 হবে। তাহলে এ ভিত্তিক লগ এন সমান 0 আমরা প্রমাণ করতে পেরেছি লগের ডেফিনিশন অনুসারে। আচ্ছা, তারপর দেখি, আচ্ছা হ্যাঁ, আমরা পূর্বেই আলোচনা করছি এ টু দি পাওয়ার এক্স সমান যদি এন হয় তাহলে এ ভিত্তিক লগ এন সমান এক্স হবে। কিভাবে? এক্স এবং এন বিনিময় করবে আর বামে লগ লিখবো। তাহলে সূচক থেকে কিভাবে আমরা সূচকটাকে লগের মাধ্যমে প্রকাশ করছি, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর একটা দেখতেছি এ টু দি পাওয়ার 1 সমান যদি হয়, এ টু দি পাওয়ার 1 সমান যদি হয় তাহলে এ ভিত্তিক লগ এর সমান 1, যেটা আমরা সূচকের সূত্র, এটা আমরা লগের সূত্র থেকে আমরা জানি, যেটা আমরা এখানেও এটা দেখাচ্ছি। তারপর দেখো এই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করবো, এ ভিত্তিক লগ এম এন সমান এ ভিত্তিক লগ এম কিভাবে গুণ থাকলে যোগ হয়, তাই সূত্রটা আমরা দেখবো। দেখো এটাকে আমরা এক্স ধরলাম আর এটাকে আমরা ওয়াই ধরলাম। আচ্ছা, তাহলে এটা হলো লগের ডেফিনিশন। সূচকের ডেফিনিশন হলে কি হবে তোমরা জানো, এম এবং এক্স বিনিময় করবে, এ টু দি পাওয়ার এক্স সমান এম হবে, এ টু দি পাওয়ার এক্স সমান এম হবে। তাহলে এখান থেকেও যদি আমরা এটুক সমান যদি ওয়াই ধরি, আমরা এটুক সমান যদি ওয়াই ধরি তাহলে কি হবে? এ টু দি পাওয়ার ওয়াই সমান এন হবে। তারপরে এম আর এন গুণ করলাম, গুণ থাকলে পাওয়ার যোগ হলো, দুপক্ষে আমরা এ ভিত্তিক লগ নিলাম, দুপক্ষে এ ভিত্তিক লগ নিলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি করবো, আমরা এ ভিত্তিক লগ এন কে এক্স ধরবো, এ ভিত্তিক লগ এন কে এ ভিত্তিক লগ এনটাকে ওয়াই ধরবো, তারপরে লগ থেকে সূচকের ডেফিনিশনেতে যাবো, তারপরে এম আর এন গুণ করবো, গুণ করে সূচকের সূত্র ইউজ করবো, যে আমাদের সূচকের সূত্র কি? গুণ থাকলে পাওয়ার
যোগ হয়, তারপর দুই পক্ষে a ভিত্তিক log n নিয়ে এখানে গুণ করে, এখানে এই পাশটা গুণ করে দিলে আমাদের সূত্রটা প্রমাণ হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা কোন সূত্র ইউজ করছি এখানে? a ভিত্তিক log mn সমান a ভিত্তিক log n প্লাস a ভিত্তিক log n এর সূত্রটা আমরা ইউজ করেছি। আচ্ছা, পরবর্তী আমরা এই সূত্রটা কিভাবে আসছে সেটা প্রমাণ করব। একই ভিত্তিতে দুটি পৃথক সংখ্যার ভাগফলের লগারিদম হবে সংখ্যা দুটোর লগারিদম বিয়োগফল বা অন্তরফলের সমান। ভাগফলের সমান হবে তাদের বিয়োগফলের, তাদের তাদের সংখ্যা দুটোর লগারিদমের বিয়োগফল বা অন্তরফলের সমান। এই প্রথমটাকে আমরা এক্স ধরবো। এই প্রথমটা যদি এক্স ধরি, এটা কি লগের ডেফিনিশন। যদি সূচকের ডেফিনিশন তাহলে যাই, তাহলে কি হবে? এ টু দি এক্স সমান এম, লগ উঠে যাবে আর এ টু দি এক্স সমান এম হবে। এটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে এটা সূচকের ডেফিনিশন গেলে কি হবে? এ টু দি ওয়াই সমান এম। এবারে এম কে এন দ্বারা ভাগ করবো, ভাগ করলে যাবো, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এটা জানি। তারপর দুই পক্ষে এ ভিত্তিক লগ নেবো, দুই পক্ষে এ ভিত্তিক লগ নিলে বাম পক্ষে থাকবে, ডান পক্ষে এ ভিত্তিক লগ এ সমান 1 হয়ে যাবে, শুধু এক্স মাইনাস ওয়াই হবে। এক্স এবং ওয়াই মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এই সূত্রটা আমরা এভাবে প্রমাণ করতে পারবো। নেক্সট দেখো, আমরা যদি এইটা প্রমাণ করতে চাই, এটাকে আমরা যদি এক্স ধরি আর এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে লগের ডেফিনিশন, এটাকে যদি সূচকের ডেফিনিশনে আমরা চলে যাই, এ টু দি এক্স সমান এম হবে। আর এটাকে যদি লগ থেকে সূচকের ডেফিনিশন যেতে চাই, বি টু দি ওয়াই সমান এম হবে। তারপর কি করবো? যেহেতু দুই পক্ষ এম আছে, দুই পক্ষ এম আছে, তাহলে আমরা লিখবো এ টু দি এক্স সমান বি টু দি ওয়াই। তারপরে দুই পক্ষকে আমরা 1/y দ্বারা কি করবো? দুই পক্ষে ওয়াই তম মূল নেবো। আমরা যদি দুই পক্ষে ওয়াই তম মূল নেই, তাহলে ডান পক্ষে ওয়াই আর ওয়াই তম মূল কাটা যাবে। তাহলে কি হবে? বি সমান কি পাবো? এর পাওয়ার পাবো এক্স বাই ওয়াই। বি সমান এর পাওয়ার এক্স বাই ওয়াই। তারপর এটার থেকে আমরা কোথায় চলে যাব? এই সূচকের থেকে আমরা লগের ডেফিনিশন যাব। যখনই আমরা লগের ডেফিনিশন যাব, তখন কি হবে মনে আছে কিনা তোমাদের? এবং বি এবং এক্স বাই ওয়াই চেঞ্জ হয়ে যাবে, ভিত্তি ঠিক থাকবে। এই এর বামে লগ থাকবে, এর বামে লগ আসবে, আর বি এবং এক্স বাই ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ আসলো, তারপর আমরা মান বসিয়ে দিলাম, এক্স এর মান বসিয়ে দিলাম, আর মান বসিয়ে দিলাম, তাহলে এই প্রমাণটা আমরা পেয়ে গেছি। তাহলে নিশ্চয়ই তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। তারপরে আমরা পরবর্তী প্রমাণে যাই, আমরা এটা প্রমাণ করবো। প্রমাণটাকে যে কোনো নির্দিষ্ট ঘাত বা সূচক সংখ্যা লগারিদম ওই সূচক বা লগারিদম গুণফলের সমান। হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট ঘাত বা সূচক সংখ্যার লগারিদম ওই সূচক বা লগারিদম গুণফলের সমান। দেখো, আমরা এটাকে এ ভিত্তিক লগ এম থেকে এক্স দিলাম, লগ থেকে আমরা সূচকের ডেফিনিশনে গেলাম, তারপর দুপক্ষে আমরা আর পাওয়ার নিলাম, নিয়ে দুপক্ষে আমরা এ ভিত্তিক লগ দিলাম। এ ভিত্তিক লগ এ এম টু দি আর, এখানে এ বাম পাশে যদি এ ভিত্তিক লগ নেই, তাহলে এ ভিত্তিক লগ এ সমান 1, তাহলে আর এক্স হবে। তারপর আমরা কি করব? মান বসিয়ে দেবো, তার মান বসিয়ে দেবো, আমরা এক্স এর মান বসিয়ে দিলে প্রমাণটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে প্রমাণ হয়েছে, তার সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাব। দেখো, আমরা কি সূত্র কি জানি? এই অঙ্কটা যদি আমরা করতে যাই, আমরা সূত্রটা কি জানি? এ ভিত্তিক লগ এ সমান 1, অর্থাৎ ভিত্তি এবং উপরের এইটা সেম হতে হবে। তবে এই দুটো সেম হতে হবে, তাহলে তার বামে লগ থাকলে সেটা 1 লিখতে হবে। তাহলে 5√5 এ 5 এর পাওয়ার 1, √5 মানে হাফ। আমরা জানি যে রুট হয় কিভাবে, সেটা প্রয়োগ করলে তাহলে গুণ আছে, পাওয়ার যোগ হবে, যোগ হলে কি করবে? আমরা এরকম একটা জিনিস পাবো। তাহলে আমরা জানি কি পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ারটা আগে চলে আসবে, 3/2 আগে চলে আসলো, আর 5 ভিত্তিক লগ 5 সমান 1 সমান 3/2 এর সাথে 1 গুণ করলে 3/2, যেটা আমরা এই সূত্রটা আমরা ইউজ করছি, যে পাওয়ারটা আগে চলে আসছে। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। 400 এর লগ 4 লগের ভিত্তি কত? আচ্ছা, ধরি ভিত্তি এ, তাহলে আমরা সূচকে চলে যাব। সূচকে চলে গেলে এ টু দি পাওয়ার 4, আমরা জানি সূচক করলে 4 এবং এই 400 কি হবে? ইন্টারচেঞ্জ হবে। 400 কে 20 এর পর স্কয়ার ভাঙাবো, 2√5 পর স্কয়ার দেবো, তাহলে 2 দুগুণে 4। দেখো, দুই পাশে আমরা কি করব? পাওয়ার সমান বানাইছি, এটাও পাওয়ার 4, এটাও পাওয়ার 4। দুই পাওয়ার যদি সমান হয় তাহলে ভিত্তি দুটো সমান হবে। আমরা জানি পাওয়ার দুটো যদি সমান হয় তাহলে ভিত্তি দুটো
সমান হবে, এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। আচ্ছা দেখো, আমরা এটা লগের আছে, আমরা সূচকের ডেফিনিশনেতে যাব। আমরা সূচকের ডেফিনিশনে জানি লগ উঠাইতে হলে কি করবো, এক্স এর জায়গায় -2 যাবে, -2 জায়গায় এক্স যাবে, আর লগ উঠে যাবে। উঠে গেলে আমরা মাইনাস উঠার নিয়ম জানি, 1 ভাগ মাইনাস বেড়ে যা আছে সেটা নিচে লিখতে হবে, 10কে 100, তাহলে আমরা এই অঙ্কটা পাবো। তারপর এই অঙ্কটা করতে গেলে লগ থেকে আমরা সূচকের ডেফিনিশনে যাবো। সূচকের ডেফিনিশনে যেতে হলে লগ উঠে যাবে, আর 4 এবং 324 ইন্টারচেঞ্জ পাবে জায়গায়। তারপরে 324 আমরা ভাঙাবো, 3/4 2 কেও 2/2 আছে 4 বানাবো, যেহেতু এর পাওয়ার 4 আছে, এর পাওয়ার 4 আছে, তাহলে 2 পাওয়ার আমরা 4 বানাবো, তার জন্য √2/4 দেবো। তারপরে এটাকে আটকে একটা ব্র্যাকেটের মধ্যে আনবো। তাহলে কি পার্ট দুটো যদি সমান থাকে তাহলে ভিত্তি দুটো আমাকে সমান লিখতে হবে। আমরা জানি যে পার্ট দুটো যদি সমান থাকে ভিত্তি সমান লিখতে হবে, ভিত্তি যদি সমান থাকে পার্ট দুটো সমান লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড যদি বসাই, আমরা জানি যে এই সহগটা পাওয়ার হয় এবং পাওয়ারটা সহগ হয়, তাহলে এই সহগটাকে আমরা পাওয়ার নিয়ে গেলাম, 5/5। তাহলে দেখো ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার, ভাগ থাকলে কি হবে, লগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়, তাহলে ভাগের ক্ষেত্রেও বিয়োগ। আমরা জানি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগের ক্ষেত্রে ভাগ উল্টো করছে করে এই যে সূচকের কাজ করছি, ভিত্তি এক আছে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তাহলে এই পাওয়ারটাকে আমরা কি করছি, 5/3 মানে 125, তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সবটাকে আমরা পাওয়ার নিচ্ছি, পাওয়ার নিয়ে বিয়োগ থাকলে ভাগ হবে, আর এইটুকু কি সূচকের কাজ করছি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। তারপরে এবার পরবর্তী অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, আমরা এখানে 50কে ভাঙাবো, 25 দুগুণে 50, মৌলিক উৎপাদকে বের করবো, 50কে ভাঙাবো 5×5=25, আর 147কে ভাঙাবো 3 গুণ 49, 49 মানে 7-এর স্কয়ার, এগুলোকে কি বানাবো, মৌলিক উৎপাদকে তৈরি করে সেটা সূচক হিসেবে ইউজ করবো। করার পর দেখো ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, আর এই দুটো কি গুণ আছে, গুণ থাকলে যোগ হবে, গুণ থাকলে যোগ হবে। আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, সহজ অঙ্কটা হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভাগ থাকলে বিয়োগ হয় সেই সূত্র ইউজ করছি, পরে গুণ থাকলে যোগ হয় সেটা ইউজ করছি, আর এগুলোকে মৌলিক উৎপাদকে বের করে সেটাকে ঘাত হিসেবে প্রকাশ করছি। তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা দেখো তোমরা, আমরা কি করব যে আমরা জানি সবটাকে পাওয়ার হয়, পাওয়ারটা সহগ হয়, তাহলে সবটাকে আমরা পাওয়ার করলাম করে এগুলোকে মৌলিক উৎপাদক বের করে সেটা ঘাত হিসেবে ব্যবহার করছি, করে কি করছি লব করে কি করছি, আমরা জানি ঘাতের ঘাত গুণ হয়, ঘাতের ঘাত, ও না এটা তো ঘাতের ঘাত না, এটা হলো 2 পাওয়ার 7 উপরে উঠবে, 2/7 5/7, 2 পাওয়ার 7 5/7, আর 3-এর পাওয়ার এই যে ঘাতের ঘাত, 3-এর পাওয়ার 2 আর 7, 7 দুগুণে 14। এখানে 2 5-এর পাওয়ার কত হবে, ভিতরে 2 বাইরে 2 দুগুণে 4, অর্থাৎ ঘাতের ঘাত কি হয়, গুণ হয়ে যায়, তাই করছি। দেখো ঘাতের ঘাত গুণ হয়েছে, আর 3-এর ঘাতে একা বসে যাবে, এটাও তাই, ঘাতের ঘাত গুণ হয়ে গেছে, এটা ঘাতের ঘাত গুণ হয়ে গেছে, আর ঘাত একটা বসে গেছে। আর আমরা জানি যদি বিয়োগ থাকে ভাগ হয়, আর যোগ থাকলে গুণ হয়, তাই লগ 10 ভিত্তিক লগ কমন নেওয়ার পর বিয়োগের জায়গায় আমরা ভাগ দেবো, যোগের জায়গায় গুণ দেবো, আর ভাগ থাকলে গুণ দিয়ে পরের টাকা আমরা জানি উল্টে দেই। তারপর আমরা সূচকের কাজ করছি, আমরা সূচকের অধ্যায় যে ভিত্তি এক থাকলে গুণের সমান পাওয়ার যোগ হয়, তাই করছি। নিচেও যদি ভিত্তি এক থাকে গুণের সমান পাওয়ার যোগ দেবো। তারপর আমরা ভাগের কাজ করবো, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, ভিত্তি এক থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সেটা আমরা করে প্রমাণটা করে গেছি। তাহলে নিশ্চয়ই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরের অঙ্কটায় যাবো আমরা। দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো 27কে আমরা ভাঙাইছি 3/3, আর রুট মানে পাওয়ার হাফ। আমরা জানি যে এই উঠানো এনতম মূল উঠানোর নিয়ম আমরা বলছিলাম যে 1 ভাগ ভিতরে যা থাকবে তাই আমরা নিচে লিখবো, ভিতরে যদি 3 থাকে তাহলে 3 লিখবো, ভিতরে যদি n থাকে n লিখবো, ভিতরে যদি কোনো কিছু না থাকে লিখবো যে 2 উজ্জ আছে তাহলে 2 লিখবো। আর 8কে ভাঙলাম 2/3, এটাও আমরা এক জায়গায় ভাঙালাম 10/3, আর রুট মানে হাফ, এটাও তাই করেছি। ঘাতের ঘাত গুণ করছি, 3 কে 3 আর 2, এটাও ঘাতের ঘাত গুণ হয়েছে, আর নিচে 2 বসে গেছে,
আর নিচে দেখো এই পয়েন্টটা উঠেছে, পয়েন্ট উঠলে 12/10 ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে নিচে তোমরা একটু বুঝেছো। তারপরে আমরা দেখি যে আমরা জানি যে পাওয়ারটা সহগ হয়ে যায়, পাওয়ারটাকে আমরা সহগে রূপান্তরিত করলাম, এই পাওয়ারটাকে আমরা সহগে রূপান্তরিত করলাম, এই পাওয়ারটাকে আমরা সহগে রূপান্তরিত করলাম। আর 12কে ভাঙাইছে 13 আর 4 ভাঙাইছে 2/স্কয়ার। আর 10টা আমরা রাখছি, কারণ এই 10টা আছে বিধায়, উপরে 10 আছে বিধায় এই 10টাকে আমরা নেইনি। তারপরে দেখো, তারপরে 3/2 কমন নিছি, এর থেকে 3/2 কমেছে, এর থেকে 3/2 কমেছে, এর থেকে যদি 3/2 আমরা কমন নিতে চাই, তাহলে দেখো 10 ব্যক্তি log 3, এই দুটো একটু কাজ করছে আমাদের, এই দুটো কাজ করে আমাদের এরকম একটা ইকুয়েশন আসছে। অথবা এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা যদি 3/2 কমন নেই, 3/2 কমন নেই, তাহলে এই যে 2 দুগুণে 4 দিলে হয়ে যায়। কারণ আমি এই যে 2 ভাগ করছি, তাহলে 2 যদি পাওয়ার দিয়ে দেই, তাহলে এখানেও 3/2 আমরা লিখতে পারি। দেখো এখানে যদি আমরা 3/2 লিখি আর 2 পর যদি স্কয়ার দেই, তাহলে উপরের স্কয়ার আর নিচেটা কাটা যায়, যা আছে তাই লিখে, তাহলে আমরা এখানে 2 পর স্কয়ার দিতে পারি, এখানে 3/2 কমন নিতে পারি, তাহলে এখানে কত হবে, 2 গুণ 4 হবে। সেভাবে করতে পারি, অথবা এই যে আমরা একটা সমন্বয় করে করাইছি সেভাবে করতে পারো। আচ্ছা, তারপরে দেখো কি হয়, এটা কেটে যায়, 3/2 হয়। তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা এই 3টা লগ কি যোগ আছে, তাহলে যোগ থাকলে 3টাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, আর এই যে 2টাকে আমরা পাওয়ার নিলাম, পাওয়ার হিসেবে নিলাম। আমরা জানি যোগ থাকলে কি গুণ হয়, গুণ নিলাম। আর এই যে আমরা জানি ঘাতে ঘাতে গুণ হয়, 4 2 8 2 2 4। আর এখানে আমরা সূচকের কাজ করলাম অথবা কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আমরা এরকম একটা ফিগার পাবো। সিটির উপর কেটে গেল, বিটির উপর কেটে গেল, বিটির উপর বিটি করে 8, আর সি পদ থাকলে আর এটাকে একই জিনিস কেটে 0 হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই অধ্যায়ে আমরা জানলাম যে লগ কি, লগের সূত্রগুলো আমরা জানলাম, লগের সূত্রগুলো কিছু কিছু লগের সূত্র আমরা প্রমাণ করলাম, এবং ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা লগের বিভিন্ন অঙ্ক করলাম। প্রিয় স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়টা বাসায় বসে, আমি যে অঙ্কগুলো করতে পারি নাই, পুনরায় সূত্রগুলো ভালোভাবে একটু দেখে অঙ্কগুলো করবা, তাহলে তোমাদের যতটুকু অসুবিধা আছে ততটুকু তোমরা ওভারকাম করতে পারবে। তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্ত।